নাগরাকাটায় উদ্ধার হ্যান্ড গ্রেনেড উদ্ধার নাগরাকাটা জনবহুল এলাকায়। কোথা থেকে গ্রেনেড, তদন্তে পুলিশ। কারণ এর আগে তিস্তায় যে বিপর্যয় হয়েছিল, সিকিমে যে বিপর্যয় হয়েছিল, তারপর থেকে সেনাবাহিনীর বিভিন্ন গ্রেনেড এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র সেইগুলো ভেসে আসছিল, তিস্তা পাড়ে একটা আতঙ্ক ছড়িয়েছিল। এই নাগরাকাটায় কি সেখান থেকেই এসেছে হ্যান্ড গ্রেনেড, সেই নিয়ে এখন তদন্ত। আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে দেখতেছি লোকজন পুরো ভিড় হয়েছে। এখানে একটা বোম, আমি নিজে এসে দেখলাম অরিজিনালে বোম হয়েছে এটা। হ্যাঁ, তারপরে প্রশাসনকে ফোন করা হলো, প্রশাসন আসলো। এখন প্রশাসন কি করবে না করবে সেটা ওদের ব্যাপার। মানে গোটা এলাকা আমাদের পুরো আতঙ্কে ভুগতেছি আমরা। কি করা যাবে, কিসের জন্য হলো এটা, কি কারণ হলো এটা তো বোঝা যাচ্ছে না এখন। হ্যাঁ, রাত্রিবেলা ট্রেন সফর করছেন, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল আপনার মালপত্র সমস্ত হাওয়া। হ্যাঁ, একটা চক্রের মূল পান্ডা মোহাম্মদ আল আমিন শেখ আজকে গ্রেফতার করা হলো। বিভিন্ন সময়ে এই রকম অভিযোগ উঠে আসছিল, যাত্রী সেজে ট্রেনে চেপে মালপত্র চুরির। এই দুষ্কৃতির সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে, এরকমটাই রেল পুলিশের অনুমান। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, একে জিজ্ঞাসাবাদ করে চক্রর হদিশ কি মিলবে, কি বলা হচ্ছে? দেখো, অনেকদিন ধরে এর খোঁজ চলছিল। আগেও পুলিশ তাকে গ্রেফতার করেছিল, তবে জামিনে মুক্ত ছিল। কিন্তু সে যে একবারে গ্যাং তৈরি করে অপারেট করছে, এই বিষয়টা দিন কয়েক আগেই পুলিশ জানতে পারে। এরপরে তার খোঁজ চলছিল। শেষ পর্যন্ত কলকাতা থেকে, অর্থাৎ শিয়ালদা থেকে বালুরঘাট গামী যে এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই আলামিনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে মালদহের রেল পুলিশ। দেখো, এর অপারেশন যেভাবে করতে জানা যাচ্ছে যে যাত্রী সেজে ট্রেনে উঠতো এবং শীতাতপ নিয়ন্ত্রিত, কখনো AC3 কখনো AC2 কোচে উঠতো এবং বিভিন্ন সময় সহযাত্রীদেরকে লক্ষ্য করত কোন যাত্রী সঙ্গে মূল্যবান সামগ্রী থাকতে পারে। এরপর মালদারি বাসিন্দা আলামিন শেখ মালদারি বাসিন্দা। তার বাড়ি মালদহের কালিয়াচকের গয়েস বাড়ি এলাকায়। গয়েস বাড়ি এবং শেরশাহী এইসব এলাকার অন্তত 15-16 জন এই গ্যাংয়ে রয়েছে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আর তাকে আজকে আদালতে তোলা হয়েছে এই কারণে যে তার ছাত্রদের বাকিদের খোঁজ পেতে চাইছে পুলিশ।